ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই চারজন ইমামের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি 10 বছর কাবা ঘরে ইমামতি করেছেন। তরিকতের ভাইয়েরা কথাটা খেয়াল করে শুনে বাড়ি যায়, কাজে রাইখে দেন, কাজে লাগবে। সারা রাত ধরে গান শুনবো, সব কথা মানুষ ধরে রাখবে না। ছেলে আসতে 10 বছর কাবা ঘরে ইমামতি করছে, তার সেই সম্মানী লোক কি আর পৃথিবীতে কেউ আছে? কোন এই 10 বছর ইমামতি করবার পরে ওনার একটা রোগ হয়ে গেল, বেড়া বইল। আচ্ছা, কোন ইমাম যদি নিয়ত করে কাবায়, তার মনটা যদি অন্যখানে সরে যায়, তার নামাজ হবো? আমার কথা বোঝা যায়? নামাজ হবে? ইমাম মালিক সাহেব উনি দাঁড়াইয়া নিয়ত করে কাবায়, ওনার মনটা সরে যায় সোনার মদিনা। নিয়ত করে কাবায়, কিন্তু মনটা আর কাবায় ধরে রাখছে, মন সোনার মদিনায় চলে যায়। সবাইকে বললো, বাবা রে, আমি আর ইমামতি করতে পারব না, তোমরা একজন ইমাম নির্বাচন করো, আমার দ্বারা আর ইমামতি করা সম্ভব, আমার দ্বারা ইমামতি চলবে না। কেন চলবে না এই কথাটা উনি কাউরে বুঝাইতে? উনি মাপ চাইলে আমার দ্বারা আর সম্ভব না। ইমাম নির্বাচন হলো। আপনাদের গ্রামে মসজিদ কমিটি আছে, আমি যদি ইমামতি করি, কোন ইমাম যদি বিদায় নিয়ে যায়, সে কিন্তু সবার কাছে কয়ে যায় না? তো সবার কাছে ক্ষমা চাইতেছে, আপনাদের নিয়ে 10 বছর রইলাম, আমার আচরণে যদি কোনো কষ্ট মানে আমার মাফ করে দিন। সবার কাছ থেকে বিদায় নিয়ে কাবা ঘরের সামনে দিয়ে হাইতে কাবা ঘরের কাছে যায়, কথা নাই, খালি চোখের পানি ফেলে। কাবারে কয়, কাবারে 10টা বছর তোর মধ্যে থাকছি, 10টা বছর তোরে নিয়ে কাটাইলাম, কিন্তু আমি যে আর থাকতে পারি নাই। কেন থাকতে পারি না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়ে গেছি আমি। আর কাবা, ও কাবা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুই আমার মাফ করে দিস, আমি যে আর থাকতে। কাবা আল্লাহ রে কয়, আল্লাহ আমার যদি কথা করার শক্তি দিতে, আল্লাহ আমি ইমাম মালিকের সাথে যদি কথা কইতে। কাবার ভিতর আওয়াজ আসলো, ইমাম মালিক, তোমার তো যাওয়ার মতো ক্ষমতা আছে, তোমার হাত আছে, পাও আছে, তুমি যাইতে পারো। আমার তো হাত পাও নাই রে, আমি যদি হাত পাও থাকতো যাইতে পারতাম, তোর আগে আমি মদিনায় চলে যাইতাম। মাওলানা রুমি বলছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহ রে। শরীয়ত বাবাজি, এই কাবা রাজার জিয়ারত হইতেন, সবকিছু জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, কাবা বড় না, নামাজ বড় না, নবী বড়। আর ভক্তের জন্য তার সবচেয়ে গুরুই হইল বড়। গুরুই তার কিবলা, গুরুই তার কাবা। লা সালাতা ইল্লা বিল হুজুরি কাল। এই হুজুরি কাল করতে গেলে একজন গুরু কাবিল মুর্শিদ তোমার দরকার। আশেকান ভাইরা, গান শুনছেন আপনারা তো মানিকগঞ্জের মানুষ। আমি বিভিন্ন আমার ইউটিউব যারা শোনেন দেখছেন, আমি বলি টাঙ্গাইলের মানিকগঞ্জ হলো আমাদের বিচার গানের রাজধানী। কোনো কথা আপনার মনে থাকবে কি থাকবে না, এই কথাটা একটু মনে রেখে। আর এই প্রেম করতে হইলে তোমার সর্বস্ব কিছু। তুমি প্রশ্ন করছো, আমরা ছোটকালে একটা গান শুনছি,
মন তোর এত ভাব না কেন গুরুর নাম নিয়ে তুই বই দিয়া হ্যাঁ সেই গানের মধ্যে আছে ঢোল নগর সানাই বাসি কাজ কিরে তোর তাও বাজাইতে দেহকে সারিন্দে কইরে বাজাও না কেন উর্দুম্বা গরু ছাগল কাজ কি তোমার বলি দাদে তোমার দেহে আছে 6টা রিপু বলি দাও গুরুর কি ধরো এটা যার হইছে তার সব জায়গায় খবর মহাজনী গানের ছন্দ ওরে দিলাম রে ছাড়িয়া আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া ভগবান শ্রীকৃষ্ণ উনি জগতের ভগবান উনি যজ্ঞ করবো কেন হ্যাঁ তো ভগবান হ্যাঁ তো যজ্ঞ করার কাম নেই যজ্ঞ করবো না আমরা হ্যাঁ করবো কেন হে যজ্ঞ করছে কেন জানো তোকে অপরাধ মাফ করাবার জন্য ঠিক কইছে কিনা বিরজার কুঞ্জের পিছন দিয়ে শ্রীকৃষ্ণ যায় সাথে হইল শ্রীদাম শ্রীমতীর আধারে বলছে আমি আজকে তোমার বাসরে আসবো রাধা কুঞ্জে যাইতে হইলে শরীয়ত বিরজের কুঞ্জের পাশ দিয়ে যাওয়া লাগে নাকি ভুল পেলাম গোসাই রাধা কুঞ্জে যাবার গেলে বিরজার ঘরের পাশ দিয়ে যাওয়া লাগবো খুব সুপে সাপে যাইতেছে কারণ উনি তো 70 যুগে নারায়ণ উনি হইল লক্ষ্মী অধিপতি আর ত্রেতা যুগে রাম উনি কি সীতা অধিপতি আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন বহু জনম বল্লভ সবার ভক্ত ভগবান উনি একাই যাইতেছে কিন্তু বিরোধা ঠিক পাইছে ওই যে নুপুরের ধ্বনি যে বাজে যায় যায় বাইরে দেখে শ্রীরামরে নিয়ে শ্রীকৃষ্ণ যায় প্রভু কই যাও কই না কোনাখানে যাই না আমার একটা বাস রয়ে গেছে খুঁজতে লাগছি তো কইছে আমি ঠিক পাইছি তোমার বাসুর খোঁজা রাখবো না তুমি আমার ঘরে কথা দেওয়া তো শরীয়তের হাতে আমার দইরে বাড়ি নিয়ে গেছে না আমি গরম ডাকি ভক্তের বাসনা রক্ষা করতে যায় উনি শ্রীদাম রে রাখলো দাঁড়ে ওই শ্রীদাম কেউ যদি আমারে খুঁজতে আসে তুই বলবি এই ঘরে প্রভু ঠিক আছে উনি দাঁড়িয়ে দাঁড়ায় রয়েছে উনি তো বিরোজার কুঞ্জের বুদ্ধি ছোট শেষ রাত হয়ে গেছে শ্রীমতী রাধা খুঁজতে 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 পাগল হয়ে গেছে গেল কোনে বিরোজার কুঞ্জ এসে দেখে যে শ্রীদাম খারাই না তাইলে উনি মনে মনে কয় অর্ধেকখানি কৃষ্ণ পাইছি কারণ শ্রীদাম রে ছাড়া তো কৃষ্ণ ভক্ত ছাড়া গুরু চলে শ্রীরাম তো খাড়াই রয়েছে দরজার সামনে এইটা হলো ঘর এটা ঘর না এটা দরজা রাধারানী কয় শ্রীরাম কিরে এই ঘরে কি প্রভু আছে শ্রীরাম কইলে এই ঘরে এখন প্রভু নাই এটা তার রাধা বোঝে নাই ওকে মিথ্যা কথা কইছে এখন এই ঘরে প্রভু মানে দেখাইছে যে 5% একটু শ্রীরাম রে কয় কি ব্যাপার কষ্ট তুই এই যে এখান দিয়ে প্রভু হাঁটছে ভ্রমর গুঞ্জন করছে চার চরণের মধ্যে আমার হৃদয়ের মধ্যে একটা পদচিহ্ন আছে দুইটা চিহ্ন যে মিল হয়ে গেছে ধাক্কা দিয়ে সরাইয়ে বিরজার কুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণরে পাইছি উনি বের হয়ে আইছি শ্রীরাম রে কইল এই শ্রীরাম আমার কাছে তুই মিথ্যা কথা বলছিস আমি অভিশাপ করলাম তোর যেন অসুর কুলে জন্মগ্রহণ হয়
সিদাম কইল তুমি যখন না বুঝে আমার অসুরকুলে জন্মগ্রহণ করে অভিশাপ করলে আমিও অভিশাপ করলাম, তুমি 100 বছর কৃষ্ণ হারাবে কাঁদবা। তাহলে এই জায়গায় দোষ কার? কন্দি এনে কৃষ্ণর কোন দোষ আছে? শরীয়ত অভিশাপ করছে আমাকে, অমর রে অমর অভিশাপ করছিল। শরীয়তে মাঝখানটা দোষী বানাইছে সেই অসুর কুল থেকে উদ্ধার করবার জন্য, অসুর কুল থেকে ভক্তকে উদ্ধার করবার জন্য। আর রাধা প্রেমের যে বিরহ, এই বিরহ বেদনাকে পরিপূর্ণ করবার জন্য এই যজ্ঞের আয়োজন করা। এই জন্য গুরু মুর্শিদরা ওরস মাহফিল করে, এই জন্য করে। এই ওরসে যদি কোনো একজন পাগল মস্তান এসে আমার ওরসে বসে, যার পাদ স্পর্শে আমার সব ভক্ত মুক্ত হয়ে যায়। কি আহমন ভাবর নিরঞ্জন কার ভরসা করো, দিন থাকিতে পাগল মনারে এই সাধুর সঙ্গ করো। আহমনে ভাবর নিরঞ্জন কার ভরসা করো, দিন থাকিতে পাগল মনারে এই সাধুর সঙ্গ ধরো। সাধু সঙ্গ সাধুরে সঙ্গ সর্বশাস্ত্রেই জানা, সাধুর ওই পরশে দেহ তোমার ওই হবেই পাকা সোনা। সাধু সঙ্গ সাধুরে সঙ্গ সর্বশাস্ত্রেই জানা, সাধুর পরশে দেহ তোমার ওই হবেই পাকা সোনা। হাল ছেড়ো না হাল ছেড়ো না ওরে পাগল মাঝি, হাল ছাড়িলে হারাবি রে মাঝি ওই মহাজনের পুঁজি। মহাজনের পুঁজি রে যদি তোর অকারণে যায়, আরে হিসাবে কালে বাবা। যারা পীর মুর্শিদ ধরছেন, কোন সময় যদি আপনার পীর দাঁড়ায়, আপনারা কি করেন? দাঁড়ায় না? আচ্ছা, পীর যদি কোনো কিছু দেখে ভক্তি করে, ভক্তরা কি করে? ভক্তরাও আমার প্রভু তোদের পাপ মোচন করবার জন্য সাধুগুরুর মধ্যে গড়াগড়ি পাচ্ছে, তোরাও গড়াগড়ি করে তোদের জীবনের পাপ দেহটাকে Krishna